এই স্বপ্নের বিষয়টা, তিনটা স্বপ্ন যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি মনে করবেন জান্নাতি হবেন। বন্ধুরা রে আমার, স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতর উল্লেখ করেন, এক নম্বর স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখতে পারে জগৎবাসীরা, এক নম্বরের স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে, আমার দয়াল নবী মায়ার নবীরে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখতে পারে, ওই ব্যক্তিটাই আমার আল্লাহর জান্নাতে যাবে। আমার নবী বলেছে শয়তান আমি নবীর রূপ ধরতে পারে না। যেই ব্যক্তিটা স্বপ্ন যুগে আমি নবীরে দেখলো, সে যেন আমি নবীরে সরাসরি দেখলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈদের রাজাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে, আমি নিদের রাজাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে, হায়রে দেখব বলে মনে আশা গো নবী, দেখব বলে মনে আশা গো নবী, নয়নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমারে, আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে, আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে, হায়রে দেখব বলে মনে আশা গো নবী, আমি দেখব বলে মনে আশা গো নবী, স্বপ্নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো। হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে নবীর দরবারে রওনা দিছে। আরে আগেকার মানুষ কেমন ছিল রে বন্ধু, ভালো করে চিনা নাও। আমার নবীকে তারা চিনার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য কেমন পাগল ছিল। মৃত্যুর আগ মুহূর্তে হলেও আমার নবীর হুকুমকে মানার জন্য তারা চেষ্টা করত। বন্ধুরা রে আমার, হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু আনহু তার ছোট্ট বাচ্চারে নিয়ে রে বন্ধু আমার নবীর দরবারে রওনা দিছে। বরা রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চা তালহারে কোলে নিয়ে বলে, বাবা গো, ও বাবা, যাব আমরা নবীর দরবারে, আমার নবীর দরবারে যাব। এইবার তালহা কয়, আব্বা গো, ও বাবা, নবীর দরবারে যাইবা, আমিও তোমার সাথে নবীরে দেখতে চাই, আমার নবীরে আমি মন ভরে দেখব। এইবার বরা রাদিয়াল্লাহু আনহু আরে ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চারে কোলে নিয়ে রে বন্ধু আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবীর দরবারে মজলিসের ভিতরে ছোট্ট বাচ্চা, আমার নবী যখন কথা বলে ওই মুহূর্তে ছোট্ট বাচ্চা বাবার কানে কানে কয়, আব্বা গো, ও বাবা, এইটাই যদি আখিরি নবী হয় তাকে রে আব্বা, আনা খাতামুন নাবিয়িন আলা নাবিয়্যা বাদি, আমার নবী হলো শেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। ও বাবা, আমি এই নবীরে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি রে আব্বা। আরে ছোট্ট বাচ্চা যখন
ভিতরে কানে কানে বাবার কাছে বলে আমি নবীরে ভালোবাসি। আমার নবী এইবার ফলো কইরা পালাইছে। কারণটা কি? আমার এই মজলিসের ভিতরে, এই দরবারে, আমার আলোচনার ভিতরে এই বাচ্চা কি কথা বলল? আমার নবী ওই সাহাবীরে ডাকে কয়, ও সাহাবী, ও বরা রাদিয়াল্লাহু আনহু, তুমি বলো তোমার বাচ্চা কি বলে? এইবার বাচ্চাটার বাবা কান্দে আর কয়, হুজুর গো, ও মায়ার নবীজি, আমার বাচ্চা আমার কানে কানে কয়, আমার বাচ্চা আমার কানে কানে কয়, আব্বা গো, আমি এই নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসব। নবী দ্বারা আমার সামনে জানবের মতন দেখালই তোমারে। নবী দ্বারা আমার সামনে দাঁড়াও, আমার সামনে জন্মের মতন দেখালই তোমারে। আমি জন্মের মতন দেখালই তোমারে। আমি হইলে তোমার গো দয়াল, তুমি হইবা আমার। আমি হইলে তোমার গো দয়াল, তুমি হইবা আমার। তুমি বিনে এই সংসারে কে আছে আমার? আমি হইলে তোমার গো দয়াল, তুমি হইবা আমার। তুমি বিনে এই সংসারে কে আছে আমার? চাই না আমি সাত কুলমান, চাই না আমি সাত কুলমান, রাইখো তোমার শরণে। নবী দাঁড়াও আমার সামনে জন্মের মতন দেখালই তোমারে। নবী দাঁড়াও আমার সামনে, নবী দাঁড়াও আমার সামনে জন্মের মতন দেখালই তোমারে। রাসূল দাঁড়াও আমার সামনে, দাঁড়াও আমার সামনে জন্মের মতন দেখালই তোমারে। আমি জন্মের মতন দেখালই তোমারে। এইবার ছোট্ট বাচ্চাটা বাবার কানে কানে কয়, আব্বা গো, ও বাবা, আমি নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি। এ আমার বন্ধুরা রে, ও জগৎবাসীরা, ছোট্ট বাচ্চা এই কথা বলার পরে বাবাটা খুশি হয়ে যায়। এইবার আমার নবী মজলিসের ভিতরে রে বন্ধু আলোচনা যখন সমাপ্তি কইরা দিছে, আমার নবীতে বুঝা পারেছে ছোট্ট বাচ্চা হলে কেমন, তাতে কোনো সমস্যা নাই। কারণ এই বাচ্চা তার ইমানের পাওয়ার আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। এ বন্ধুরা, জীবনের চাইতে যেই ব্যক্তিটা আমার নবীরে বেশি ভালোবাসবে গো আমার আল্লাহ, ওই ব্যক্তিটার প্রতি এত খুশি হইবে আমার নবী তারে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বন্ধুরা রে আমার, মজলিসের আলোচনা যখন শেষ হয়ে যায়, এইবার বরা রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চা তলহা রে বন্ধু কোলের ভিতর আনজাইয়া বাড়ির দিকে রওনা দিছে রাস্তা দিয়া। আরে কিছু রাস্তা পার হওয়ার পরে এই ছোট্ট বাচ্চা বাবার কানে কানে কয়, আব্বা গো, ও বাবা, আমার রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবী তোমাদের সবক দিল,
কিন্তু আমি ছোট্ট মানুষ বিদায় কি আমার নবী আমারে কোনো সবক দিবে না। ও বাবা, আজকের মজলিসের নবী কত কথা বইলা তোমাদেরকে কত সুন্দর আলোচনা দিয়া তোমাদেরকে সুন্দর সবক দিয়া দিল, কিন্তু আমারে তো একটা সবক দেয় নাই। আমার মনে মানে না রে আব্বা। ও বাবা, আমি নবীর সাথে একটু কথা বলতে চাই গোপনে, আমি নবীর সাথে দেখা করব একটু গোপনে। আমার নবীর সাথে একটা গোপন কথা আছে, তোমার সাথে বলা যাবে না। তুমি এইখানে থাকবা, আমি নবীর সাথে দেখা করব। আরে চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। ছোট্ট বাচ্চা আমার নবীর দরবারে যা হাজির হয়ে গেছে, এইবার ছোট্ট বাচ্চা আমার নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার সামনে একটু কথা বলতে চাই। ও মায়ার নবীজি, আমার বাবারে সবক দিলেন গো নবী। ও নবী গো, যতগুলো মানুষ আপনার দরবারে এই মজলিসের ভিতর আইছে, সবাইরে আপনি মনের মতো সবক দিছেন গো নবী। এই মজলিসের ভিতর আমি ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা বিদায়কে আমারে আপনি সবক দিবেন না। ও মায়ার নবীজি, আপনি কি আমারে সবক দিলেন না গো নবী? আমারে সবক দিলেন না, কারণটা কি আমার তো বুঝে আসে না। জ্বালা জুড়াই না, আই জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না, আই জ্বালা জুড়াই না গো। আর দয়ালের প্রেমে বড় জ্বালা রে, জ্বালা জুড়াই না, এই জ্বালা জুড়াই না গো। নবীজির প্রেমে বড় জ্বালা রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না গো, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না গো। ছোট্ট বাচ্চাটার ভিতরে প্রেমের আগুন জ্বলে, এই শিশু বাচ্চার ভিতরে প্রেমের আগুন দাউ দাউ কইরা জ্বলে রে জগৎবাসীরা। আমার নবী কয়, ও তলহা রে, আমারে তুমি কত ভালোবাসো? তলহা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার প্রেমে পাগল গো নবী, আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। ও মায়ার নবীজি, আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি নবী, আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসা বালাইছি। আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে, আমি ডুব দিয়া মরিয়া যাব নবীজির প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়াল আমারে, আমি ডুব দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে, আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে,
নকল প্রেমে সমাজ বড়ায় আসল বোঝাই কারে নকল প্রেমে সমাজ বড়ায় আসল বোঝাই কারে ওরে আসল প্রেমে মন মাজায় সালাউদ্দিন আসল প্রেমে মন মাজায় সালাউদ্দিন পড়লো যে বিপদে বাঁচাও বাঁচাও দয়াল আমারে আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে আমি ডুবু দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে বাঁচাও বাঁচাও দয়াল আমারে মুর্শিদ আমার হৃদয়ের দন হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন মুর্শিদ আমার হৃদয়ের দোল হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন আরে না পাইলে মইরা যাব না পাইলে মইরা যাব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে আমি ডুবু দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে বাঁচাও বাঁচাও দয়াল আমারে ছোট্ট বাচ্চা কই নবী গো আমি আপনারে ভালোবাসি জীবনের চাইতে বেশি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বাবারে আপনি সবক দিছেন গো নবী যতগুলো মানুষ এই মজলিসে আইছে সবাইরে আপনি সবক দিছেন আমি ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা গো নবী আপনি আমারে সবক দিলেন না আমার মনের ভিতর অনেক কষ্ট ও মায়ার নবীজি আমারে এমন একটা সবক দিয়া দেন আমি আপনার হুকুম মানতে চাই আপনার কথা মতো চলতে চাই আপনার সবক আমি আদায় করতে চাই আপনার হুকুম আমি মানতে চাই আমার নবী কয় তলহারে আমারে ভালোবাসো জীবনের চাইতে বেশি ভালোবাসো আমি যা বলবো তুমি তা করতে পারবানি আরে ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা কয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী যা বলবেন আমি তাহা করব এতে কোনো সন্দেহ নাই এইবার আমার নবী কয় তলহারে ও তলহা রাস্তার মাঝে ওটা কি দেখা যায় দূরবর্তীতে দেখা যায় ওইটা কি এইবার তলহা কয় নবী গো রাস্তার মাঝে দাঁড়ায় আছে আমার বাবা এইবার আমার নবী কয় তলহা রে পারবি রে তলহা পারবি তোর বাবার কাল্লা কাইটা আমারে দিতে ছোট্ট বাচ্চার ঈমান পরীক্ষা আমার নবী কেমন ভাবে করতেছে আমার নবী কইতেছে তুমি ছোট্ট মানুষ তুমি আমাকে এত ভালোবাসো তোমার বাবা বরা রাদিয়াল্লাহু আনহুর কাল্লা কাইটা আমারে দিতে পারবা প্রমাণ করতে পারবা এইবার ছোট্ট বাচ্চা কয় নবী গো প্রমাণ করতে পারবো কি পারবো না এটাই আমি মুখে বলতে চাই না আমি কাজ করে দেখাতে চাই ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো আমার বাবার কাল্লা কাটবো এমন একটা অস্ত্র আমার হাতে দেন এইবার ছোট্ট বাচ্চা একটা কাল্লা কাটার জন্য অস্ত্র নিয়ে এমন জোরে একটা দৌড় মারছে রে বন্ধু বাবার কাল্লা কাইটা নবীর ভালোবাসার প্রমাণ দিয়া দিব আরে বাবার কাল্লা কাইটা নবীর ভালোবাসার প্রমাণ দিয়া দিব গো এই বাচ্চাটা যখন অস্ত্র নিয়ে বাবার কাল্লা কাটার জন্য দৌড় মাইরা দিছে রে বন্ধু এইবার আমার নবী দেখে এই বাচ্চা তো দেরি করবে না এই বাচ্চা তো যাওয়া মাত্র কাল্লাটা কাইটা পালাইবো আমার নবী পিছন দিক থেকে ডাক মারছে তলহা রে ও তলহা
দাঁড়াও দাঁড়াও, ও তালহা দাঁড়াও গো, তোমার যেতে হবে না, কাল্লা কাটতে হবে না, আমি নবী বুইজা মালাইছি। তুমি যদিও ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা, কিন্তু তোমার ঈমানটা তাজা। ও তালহা তোমার যেতে হবে না, কাল্লা কাটার প্রয়োজন নাই। আমি নবী রহমতের নবী রে, ও তালহা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমতের নবী, আমি তো গজবের নবী না। কাল্লা কাটতে হবে না, আমি বুইজা পালাইছি তুমি আমারে কত ভালোবাসো। এত ভালোবাসি গো নবী, এত ভালোবাসি গো নবী, নৈরাশে কইরো না। আমি তো জানি গো নবী তুমি আপনা, এত ভালোবাসি গো নবী, এত ভালোবাসি গো নবী, নৈরাশে কইরো না। আমি তো জানি গো নবী তুমি আপনা, আমি তো জানি গো নবী তুমি আপনা। এইবার ছোট্ট বাচ্চাটা যখন নবীর সামনে আবার দাঁড়ায়া যায়, আমার নবী কয় আমি বুইজা পালাইছি তুমি জীবনের চাইতে আমারে বেশি ভালোবাসো, তোমার পিতার চাইতে আমারে বেশি ভালোবাসো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাস আজমাইনা। আমার নবী খুশি হয়ে যায়, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসে গো। এই বাচ্চাটা বাড়িতে যায়, বাবার সাথে বাড়িতে যাইয়া এই বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে রে। ছোট্ট বাচ্চাটা অসুস্থ হওয়ার পরে ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো চলতে পারে না, এই বাচ্চাটা বিছানার দিকে ভালোভাবে উঠতে পারে না। এতটা অসুস্থ হওয়ার পরে এই বাচ্চাটার বাবা আমার নবীর কাছে খবর পাঠাইয়া দিয়েছে, নবী গো আপনার ছোট্ট একটা আসে, ছোট্ট একটা পাগল, আপনি নবীরে এত ভালোবাসে, বাচ্চাটা অসুস্থ হয়ে ঘরে বইরা গেছে, বুঝি আর বাঁচবে না। আরে আমার নবী খবর পাইয়া রে জগৎবাসীরা, এই ছোট্ট বাচ্চারে আমার নবী দেখতে আসলে এখান থেকে শিক্ষা নিয়ে যাও। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে ঘরে পড়ে, ওই ব্যক্তিটারে তোমরা দেখতে যাবা, এটা আল্লাহর নবীর সুন্নাত আদায় হবে। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে থাকে, তোমরা কিছু ফলমূল নিয়ে তারে দেখতে যাবা, এই সেবাটা তারে করতে যাবা। এটা আমরা তো যেমন তেমন নিজের বাপটা ঘরে অসুস্থ হয়, মাটা ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকলেও নিজের সন্তান পর্যন্ত খবর নেয় না। বন্ধুরা রে আমার নবী এইবার তালহার বাড়িতে যাইয়া তালহারে দেখে আমার নবী তালহার মাথায় হাত দিয়া আমার নবী দোয়া করে। জগৎবাসীরা এইবার তালহার বাবার সামনে যাইয়া আমার নবী কয়, ও বড়া, ও বড়া রে, তোমার সন্তান তালহার শরীরটা বেশি ভালো পাই না, এই সন্তান যদি মারা যায় রে, আমি নবীরে খবর দিবা, আমি নবী নিজে তার জানাজা করব। ও বড়া, তোমার সন্তান মারা গেলে আমি নবীরে খবর দিবা, আমি নবী নিজে তোমার সন্তানের জানাজা করতে চাই। এই খবরটা আমার নবী দিয়া চইলা যায় রে বন্ধু। এইবার আমার নবী যাওয়ার পরে এই ছোট্ট বাচ্চা বাবার ডাইকা কয়, আব্বা গো, ও বাবা, আমি কিছু কথা বলতে চাই, আমার মনের ভিতর অনেক কষ্ট। বাবার হাতটা ধরে সন্তান ওসিয়ত করে মরার আগ মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে ওসিয়ত করলে সেই ওসিয়ত মানতে হবে, ওসিয়ত আদায় করা মানা ওয়াজিব। এইবার ছোট্ট বাচ্চাটা ওসিয়ত করতেছে, আব্বা, আব্বা গো, আমি যদি রাত্রে মারা যাই, আমার নবীরে খবর দিও না, আমি যদি রাত্রে মারা যাই রে আব্বা,
আমার রহমাতাল লিল আলামিন নবীরে এই খবরটা দেওয়া যাইব না। ও বাবা, আমি যদি দিনের বেলায় মারা যাই আমার নবীরে খবর দিবা। আমার নবী আমার জানাজা করতে চাইছে রে আব্বা। আমি দিনের বেলায় মারা গেলে আমার নবীরে খবর দিও। আমার নবী আমার জানাজা কইরা আমার কবরে রাইখা দিলে আমি ওই কবরের ভিতরে শান্তি পাবো। আমার কাফনে দিছে নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার কাফনে দিছে নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার কাফনে দিছে নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার রক্তের বাঁধনে আত্মার স্বজন শোনো দিয়ামন। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়ামন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমার রক্তের বাঁধনে আত্মার স্বজন শোনো দিয়ামন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না রে, কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না রে, কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে এই বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। ওরে পড়বি কোরআন দরুদ শরীফ, পড়বি কোরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়ামন। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়ামন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমার রক্তের বাঁধনে আত্মার স্বজন শোনো দিয়ামন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না রে, কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। দোলাই সাজাই পালকি চড়াই নিবের যখন, আর নাতে রাসূল পাটি করিও ও গো মোর সজন। দোলাই সাজাই পালকি চড়াই নিবের যখন, নাতে রাসূল পাটি করিও ও গো মোর সজন। হায়রে ও গো মোর সজন। আর দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, তাকে বিদাত বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধনে আত্মার স্বজন শোনো দিয়ামন। আমার রক্তের বাঁধনে আত্মার স্বজন শোনো দিয়ামন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমার রক্তের বাঁধনে আত্মার স্বজন শোনো দিয়ামন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না রে, কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস
বলিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার বলে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আরে ছোট্ট বাচ্চা কান্দে আর কয় আব্বা গো, আমি দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিবা, কিন্তু রাত্রিতে মারা গেলে নবীরে খবর দিবা না। ও বাবাই কান্দে আর কয় তলহারে, ও বাবা কারণটা তো বুঝে আসে না, কারণটা কি? ও বাবা দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দেব, নবী জানাজা করবে, অথচ রাত্রি বেলায় মারা গেলে তোমারে কেন খবর দেওয়া যাবে না, নবীরে কেন খবর দেব না, কারণটা কি? এইবারে তোরা কান্দের কয় আব্বা গো, ও বাবা আমি দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিলে আমার নবী আসবে, রাস্তায় কোনো ভয় নাই গো আব্বা, আমি রাত্রি যেতে রাত্রি বেলায় মারা গেলে আব্বা আমার নবী পাহাড়ের পাশ দিয়ে পাথরের উপর দিয়ে হাইটা হাইটা আসবে, কষ্ট হইব। ও বাবা আমি রাত্রিতে যদি মারা যাই, আমার রহমতের নবী খবর পাইলে আমার কাছে আইব রে আব্বা, আমার নবী যখন আইব রে আব্বা, এই রাস্তার ভিতর দিয়ে পাথরের উপর দিয়ে হাইটা হাইটা আসবে, কষ্ট হইবে। আবার আমার কাছে আসার পথে বেঈমানেরা কাফেররা ইহুদিরা আমার নবীরে যদি আক্রমণ করে রে আব্বা, আমার নবীরে যদি আঘাত করে রে আব্বা, আমি আল্লাহর আদালতে যাইয়া কেমনে দাঁড়াবো, এই মুখটাই আমি কেমনে দেখাবো? মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, কত গুনাহ করছ রে বান্দা দেখলা না গোপন রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, কত গুনাহ করছ রে বান্দা দেখলা না গোপন রে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে। ছোট্ট বাচ্চা কয় আব্বা আমি আল্লাহরে কেমনে মুখ দেখাবো, আমি তো আসামি হইয়া যাব, আমার জন্য যদি নবীর কষ্ট হয় আমি এই মুখটা নিয়ে কেমনে আল্লাহর দরবারে দাঁড়াবো? ও বাবা বাবা গো, ও বাবা আমি তলহা যদি দিনের বেলায় মারা যাই, আমার নবীরে খবর দিও, আমার নবী আইসা আমার জানাজা করবে, কিন্তু রাত্রিতে যদি মারা যায় আমার নবীরে খবর দিয়ে আমার নবীরে কষ্ট দিও না, আমার নবী যদি কষ্ট পায় আমি তলাকা সইতে পারবো না, আমি তলাকা নবীরে ভালোবাসি আব্বা, আমার নবীরে রাত্রিতে খবর দেওয়া যাবে না। এইবার তলাকা রাত্রিতে যখন মারা গেছে গো ও বন্ধুরা, এইবার তলাহারে বাবা কিছু সাহাবীদেরকে ডেকে নিয়া এইবার তলাহারে মাটি দেওয়া হয়, তলাহারে কবর দেওয়া হয়। এইবার খবরটা আমার নবীর দরবারে পৌঁছায়া গেছে রে বন্ধু। পরের দিন আমার নবী খবর পাইয়া তলাহারে কবর জিয়ারত করতে যাই রে, আমার নবীর চোখে পানি দেখা যায়, আমার নবী কান্দে আর কয় ও বড়া, ও বড়া তোমার সন্তান তলাহা কখন মারা গেছে
গেছে গো, তোমার সন্তানের জানাজায় আমি নবী করতে চাইছিলাম, কেন আমারে খবর দিলা না, কারণটা কি? বরা রাদিয়াল্লাহু আনহু কান্দার কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনারে খবর দিতে চাইছিলাম কিন্তু আমার সন্তান আপনারে খবর দিতে দেয় নাই। বলে কারণটা কি? এইবার ওরা কান্দারে কয় রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তান আমারে ওসিয়ত কইরা গেছে, আমার হাতে হাত দিয়ে আমার সন্তানটা বলেছে আব্বা গো, আমি যদি দিনের বেলায় মারা যাই আমার প্রেমের নবীরে খবর দিবা। ও বাবা, আমি দিনের বেলায় মারা গেলে আমার নবীরে খবর দিবা, আমার নবী আইসা আমার জানাজা করবে, আমার নবী আইসা আমার জানাজা কইরা নবীর হাত দিয়ে আমার কবরে শোয়া দিবে। বাবা গো, বাবা, আমি যদি রাত্রি বেলায় মারা যাই রে আব্বা, আমার নবীরে খবর দিও না, আমার নবীরে খবর দেওয়া যাবে না। আমার নবী কয় বড়া রে, কারণটা কি? দিনের বেলায় মরলে আমি খবর পাবো, রাত্রিতে খবর পাবো না, কারণটা কি? এইবার বড়া রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয় রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানটারে আমি জিগাইছিলাম কারণটা কি? আমার সন্তান কান্দে আর কয় আব্বা, দিনের বেলায় যদি মারা যায় আমার নবীরে খবর দিলে আমার নবী আইসে আমার জানাজা করবে, কোনো সমস্যা নাই, আমার নবীর হাত দিয়ে আমার কবরে শোয়া দিবে, তাতেও আমার কোনো সমস্যা নাই, আমার জীবন ধন্য হবে। ও বাবা, রাত্রি বেলায় যদি আমি মারা যাই আমার রহমাতাল লিল আলামিন, আমার নবীর এই খবরটা দেওয়া যাবে না। আমি বললাম কেন দেওয়া যাবে না? আমার সন্তানটা কান্দে আর কয় আব্বা গো, আমি রাত্রিতে মারা গেলে আমার নবী খবর পাইলে আব্বা আমার নবী আমার কাছে চলে আসবে, কিন্তু এই পাথরের রাস্তা, এই রাস্তা দিয়ে কষ্ট করে আসবে, আবার আসার পথে যদি কোনো বেঈমানেরা, কোনো কাফেরেরা আমার নবীরে আক্রমণ করে, আমার নবীরে যদি কষ্ট দেয়, এইটাই আমি সইতে পারবো না। প্রেমের বিষে ধরছে গো সারে, আরে কি করিবে সাইতারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে ধরছে গো সারে, কি করিবে সাইতারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, লাইলির প্রেমে পাগল গো হইয়া, আরে মজনু গেছে মায়াতাল হইয়া রে বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, নবীর প্রেম যার হৃদয়ে বরা, তার প্রেমে কি যায় গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম। হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, তুমি হাত দিয়ে কোন রাস্তায় হাত বাড়াইছো, এই হাত দিয়ে কি কাজ করছো, এই হাত দিয়ে কোন কোন অন্যায় করছো, সবকিছু সাক্ষী এই হাতে পায়ে আপনি দিয়ে দিবেন। মানুষ মাত্র তিনটা স্বপ্ন, মরণ তো সবারই আসবে, আল্লাহ যেহেতু বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউত তো আসবেই, মরণ নামক ফল খাবে। কিন্তু মানুষ দেখবেন দুনিয়াতে চলতে ফিরতে মানুষ কিছু কিছু কল্পনা করে, কিছু কিছু দৃশ্য দেখে, আবার রাত্রিতে শোয়ার সময় ওগুলো কল্পনা করে, রাত্রিতে আবার স্বপ্নেও দেখে। অনেক মানুষ ফোন দিয়ে স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে চায়, বিশেষ করে প্রবাসী ভাইরা ফোন দেয়। আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা স্বপ্নের বিষয় নিয়ে বিভিন্ন কথা আমার কাছে প্রশ্ন করেন,
মাত্র 3টা স্বপ্ন যদি আপনি জীবনে দেখতে পারেন, মাত্র 3টা স্বপ্ন, এই 3টা স্বপ্ন যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি মনে করবেন আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। 3টা স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে, আল্লাহ তাআলা বলছে ওই ব্যক্তিটা জান্নাতি হবে। 3টা স্বপ্নের ভিতরে একটি স্বপ্ন হচ্ছে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখা। এই স্বপ্নের ব্যাখ্যা করছেন স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন মাত্র 3টা স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখতে পারে, 3টা স্বপ্নের বিনিময় ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে। 3টা স্বপ্নের একটা স্বপ্ন যদি আপনারা দেখতে পারেন তাহলে মনে করবেন আপনি জান্নাতি। 3টা স্বপ্নের একটা স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি মনে করবেন জান্নাতি। যেমন আজকে আমার একজন ভালোবাসার মানুষ, ভক্তের, আমার অত্যন্ত ভালোবাসি ইউটিউবার থেকে, সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে হুজুর আমি স্বপ্নে দেখছি, মানে একজন এক একটা বিষয় স্বপ্নে দেখে। ঠিক এই স্বপ্নের বিষয়টা 3টা স্বপ্ন যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি মনে করবেন জান্নাতি হবেন। বন্ধুরা রে আমার, স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতর উল্লেখ করেন, 1 নম্বর স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখতে পারে জগৎবাসীরা, 1 নম্বরের স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে, আমার দয়াল নবী মায়ার নবীরে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখতে পারে, ওই ব্যক্তিটাই আমার আল্লাহর জান্নাতে যাবে। আমার নবী বলেছে শয়তান আমি নবীর রূপ ধরতে পারে না। যেই ব্যক্তিটা স্বপ্ন যুগে আমি নবীরে দেখলো, সে যেন আমি নবীরে সরাসরি দেখলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নিদেরা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে, আমি নিদেরা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে, হায়রে দেখব বলে মনে আশা গো নবী, দেখব বলে মনে আশা গো নবী, নয়নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমারে, আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে, আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে, হায়রে দেখব বলে মনে আশা গো নবী, আমি দেখব বলে মনে আশা গো নবী, স্বপ্নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমারে, মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে, মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে, হায়রে দেখব বলে মনে আশা গো নবী, দেখব বলে মনে আশা গো নবী, নয়নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমারে। যেই ব্যক্তিটা নবীকে স্বপ্নে দেখবে ওই ব্যক্তিটা যেন সরাসরি আমার নবীরে দেখলো।
সকাল বিকাল আমল আছে, যদি কোনো ব্যক্তি নবীরে দেখতে চায় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি কোনো ব্যক্তি সকাল বিকাল বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে, ওই ব্যক্তিটার সাথে আমার নবী স্বপ্ন যুগে দেখা দিবে। আমার নবী, দয়াল নবী, মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে রাস্তায় বের হয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার পথে এমন একটা শব্দ পেয়েছে, যেই শব্দটা পাওয়ার পরে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই শব্দটা পাওয়া গেল, কারণটা কি? এই শব্দটা কিসের আসলো? আমার নবী কয়, ও সাহাবীরা রে, তোমরা কি জানতে চাও? তোমরা কি দেখতে চাও? তোমরা কি কোনোদিন দেখেছো শব্দটা কোথা থেকে আসে? তোমরা কি কোনোদিন শয়তান দেখেছো? এইবার সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে কোনোদিন আমরা ইবলিস শয়তান দেখি নাই গো নবী, এই শয়তান দেখি দেখা যাইব নি। আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা গো, তারে দেখতে চাইও না, তারে দেখানো যাবে না। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা দেখতে চাই, আপনি নবী ইচ্ছা করলে দেখাইতে পারবেন, আমাদের বিশ্বাস। আপনি নবী বললে অবশ্যই আমরা দেখতে পারবো। আমার নবী, দয়াল নবী, মায়ার নবী কয়, আল্লাহ, এই শয়তানরে আমার সাহাবীরা দেখতে চায়, আল্লাহ এই মুহূর্তে একটু দেখা দাও। ওই বেঈমান রে, শয়তান রে আমার সাহাবীরা একটু দেখতে চায়। এইবার তিনি হাজির হইছে, পরনে একটা জুব্বা, আরে মাথায় দেওয়া আছে টুপি। এই পরনের জুব্বা নিয়ে মাথায়, গলার ভিতরে একটা তসবিহ, হাতের ভিতরে একটা তসবিহ রে বন্ধু, অনেকগুলো চাবি দেখা যায়, এক সরের চাবি দেখা যায়। এই চাবি এবং গলার ভিতরে তসবিহ নিয়ে ওই ব্যক্তিটা হাজির হয়ে যায় রে বন্ধু। এইবার শয়তান রে দেখা সাহাবীরা কয়, রাসূলুল্লাহ, নবী গো, ইনার গলায় দেখি তসবিহ, হাতে দেখি অনেকগুলো চাবি গো নবী, কারণটা কি আমাদের তো বুঝে আসে না। এই ব্যক্তিটা খারাপ, এটা তো চেনা যায় না, আরে মানুষ দেখা তো বুঝতে পারে না। এইবার সাহাবীরা কয়, নবী গো, আবার কেমনে ধোঁকা দেয় বুঝে আসে না। যে মানুষের গলায় দেখা যায় তসবিহ, পরনে দেখা যায় পাঞ্জাবি জুব্বা গো নবী, হাতে দেখা যায় অনেকগুলো চাবি গো নবী, এ আবার কেমনে মানুষরে ধোঁকা দেয় আমাদের তো বুঝে আসে না। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না গো, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না গো। আমাদের ভিতরে আগুন লাগা গেছে নবী গো, আমরা জানতে চাই, একটু জানাইয়া দেন কারণটা কি। আমার নবী বলল, ও সাহাবীরা, তোমরা প্রশ্ন করো শয়তানরে, তোমরা প্রশ্ন করলে সে উত্তর দিবে। এইবারে শয়তানের দিকে তাকায় আমার নবী কয় রে, আমার নবী বলে, আমার সাহাবীরা প্রশ্ন করবে, তুমি উত্তর দিবা। এইবার সাহাবীদের মধ্যে একজন বলে, ব্যাপারে কি? তোমার গলায় দেখা যায় তসবিহ, হাতে দেখা যায় অনেকগুলো চাবি, তুমি আবার শয়তানি করো কেমনে? এটা তো বুঝে আসে না, কারণটা কি? তোমার গলায় দেখা যায় তসবিহ, আমরা জানতে চাই, এই তসবিহ দিয়ে কি তুমি মাওলার জিকির করনি? এই তসবিহ দিয়ে কি তুমি আল্লাহর জিকির করনি? আল্লাহর জিকির যেই ব্যক্তিটা করবে রে যুবকের দলেরা, মাওলার জিকির যারা করবে রে বন্ধু, ওই ব্যক্তিটার জিহ্বাগুলো তরতাজা থাকবে, ওই ব্যক্তিরা হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এইবার সাহাবীরা কয়, তোমার গলায় দেখি তসবিহ,
হাতে দেখি অনেকগুলো চাবি। এই তসবি দিয়া তুমি কি কাজ করো? এই তসবিটা কোন কাজে ব্যবহার করো? এই হাতের চাবিগুলো তুমি কোন কাজে ব্যবহার করো? তোমার কি কোনো ঘর আসেনি? তোমার কি কোনো বাড়ি আসেনি? তোমার কি কোনো ব্যাংক আসেনি? কারণটা কি? তসবি আবার ব্যবহার করো এবং হাতের চাবিগুলো কোন কাজে ব্যবহার করো আমরা একটু জানতে চাই। আমার জগৎবাসীরা রে, ও বন্ধুরা, শয়তানের হাতে তসবি দেখা যায়, চাবি দেখা যায়। এই চাবিগুলো কিসের চাবি? আমরা মসজিদে তো তালা মাইরা রাখি, মসজিদে তালারও চাবি আছে, মাদ্রাসা বন্ধ দিলে সেখানেও তালা মারা হয়, সেখানেও চাবি আছে। আর গেটের সামনে তালা দিলে সেখানেও চাবি ব্যবহার করা হয়। আরে প্রত্যেকটা দরজায় দরজায় তালা ব্যবহার হয়। দোকানের বাজারের শাটার বন্ধ করলে সেখানেও তালা ব্যবহার হয়, চাবি ব্যবহার হয়। কিন্তু শয়তানের কি দোকান আসেনি? শয়তানের কি কোনো ঘর আসেনি? শয়তানের কোনো বাড়ি আসেনি? শয়তানের কোনো ব্যাংক আসেনি? শয়তান কেন তসবি ব্যবহার করবে? এটা তো বুঝে আসে না। এইবারে সাহাবীরা কয়, তোমার হাতে দেখি অনেকগুলো চাবি দেখা যায়, তুমি কিনা মানুষে ধোঁকা দাও, তসবি দিয়া কি করো? তোমার হাতের চাবিগুলো দিয়ে কি করো? শয়তান এইবারে কান্দে আর কয়, হে নবী গো, যত প্রশ্ন করবেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো গো নবী। আমারে মাত্র দুইটা প্রশ্ন করলে আমি উত্তর দিতে কষ্ট হইব। ও মায়ার নবীজি, নবী গো, যত প্রশ্ন করবেন উত্তর দিব, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমারে দুইটা প্রশ্ন করলে আমার কষ্ট হবে। দুইটা প্রশ্নের উত্তর আমি দিতে চাই না। বলে, এক নম্বরে আমার হাতে যে চাবির সূরা দেখা যায়, এই চাবির প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। দুই নম্বরে আমার গলায় যে তসবি দেখা যায়, এই তসবির উত্তর আমি দিতে পারবো না। এইবার সাহাবীরা কয়, নবী গো, ও মায়ের নবীজি, আমরা জানতে চাই এই তসবির কারণটা কি? মানুষ তসবিহ ব্যবহার করে একটা মাত্র কারণ, তারা জিকির করে, কিন্তু শয়তানে তসবিহ ব্যবহার করে কারণটা কি? হাতের চাবি দেখা যায়, চাবির সূরাগুলো কিছু কিছু চাবি চকচক করে, কিছু চাবি হাফ চকচক করে, কিছু চাবি পুরাতন চকচক করে, আবার কিছু চাবি একবারে পুরাতন হয়ে জং ধরে রয়েছে। কারণটা কি? এই চাবির বিষয় আমরা জানতে চাই। এইবার আমার নবী কয়, ও সাহাবীরা রে, সে উত্তর দিতে চায় না। সাহাবীরা কয়, নবী গো, আমরাও তো উত্তর না নিয়ে বুঝিয়ে বাজবো না, আমাদের ভালো লাগে না, আমরা জানতে চাই। এইবার আমার নবী কয়, ও ইবলিস শয়তান রে, আমার সাহাবীরা জানতে চাইছে তোমার এই তসবির কারণ কি, কেন ব্যবহার করো, এবং তোমার হাতে যে চাবি দেখা যায়, এই চাবিটা তুমি কোন কাজে ব্যবহার করো, কারণটা কি? এইবার শয়তান কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমার হাতের চাবিগুলো আমি কাজে কাটাই গো নবী। যেই চাবিগুলো চকচক করতেছে, ও মায়ার নবীজি, এই চাবিগুলো বেশি ব্যবহার করি। যেই চাবিগুলো অল্প চকচক করে সেটা একটু কম ব্যবহার করি। আবার কিছু চাবি আছে জং ধরে রয়েছে, কিন্তু কিছু হাফ চকচক করে, সেটা আমি হাফ ব্যবহার করি। আবার কিছু চাবি আছে একবারে জং ধরে রয়েছে, ওটাই আমি ব্যবহার করি না। আমার নবী কয়, ও সাহাবীরা রে, শুনে নাও, এই চাবিগুলো কি কাজে ব্যবহার করে? এইবারে শয়তান কয়, নবী গো, আমার যেই চাবিটা বেশি ব্যবহার করা হয় সেইটা বেশি চকচক করে। এই চাবিটা হলো যারা নিয়মিত 5 ওয়াক্ত মসজিদে যায়, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রাত্রি বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে, যারা রাত্রি বেলায় কিছু অংশ কোরআন তিলাওয়াত করে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা কালিলান নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমার আল্লাহ তাহাজ্জুদ নামাজের কথা বলে, আমার আল্লাহ কোরআন তিলাওয়াতের কথা বলে, আমার আল্লাহ ডাক দিছে আমার নবীরে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা কালিলান নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমার আল্লাহ কয়, ও কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা বন্ধু, দেরি কইরো না,
ঘুমানোর টাইম নাই, ওঠো, কিছু সময় তুমি ঘুমাইবা, কিছু সময় তুমি জাগবা, আমি আল্লাহর দেওয়া কোরআন পড়বা, কিছু সময় কোরআন তেলাওয়াত করবা, আবার কিছু সময় তুমি তাহাজ্জুদ নামাজ পড়বা। বন্ধুরা রে আমার, এইবার শয়তান বলতেছে এই চাবিটা, যেই চাবিটা বেশি চকচক করে, যারা নিয়মিত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দিনের পথে চলে, ওই ব্যক্তিটারে আমি বাধা দেই, কাজে হয় না। এই চাবিটা ব্যবহার হওয়ার কারণে চকচক করে, আর কিছু চাবিগুলো হালকা, কিছু চকচক করে আবার জং ধরে রয়েছে। এটার কারণ হলো ওরা শুক্রবারে যায় আর মাঝখানে কোনো খবর নাই, এই জন্য এই চাবিটা অর্ধেকের কিছু অংশ চকচক করে আর বাকিটুকু জং ধরে রয়েছে। আর কিছু চাবি একবারে জং ধরে পইরা রয়েছে গো নবী। এই চাবিগুলো কোন চাবি? যারা জীবনেও মসজিদে যায় না, যারা জীবনেও নামাজে পড়ে না, যারা জীবনেও দিনের পথে যায় না, যারা কোরআন হাতে নেয় না, যারা কোরআন পড়ে না, যারা মজলিসে যায় না, যারা কোরআনের আলোচনা শুনে না, এই চাবিগুলোই আমার ব্যবহার হয় না। এই জন্য এই চাবিটা জং ধরে রয়েছে গো নবী। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো বুইজা পালাইছি গো নবী। সাহাবীর হাকিকতে কি বুইজা পালাইছি, কিন্তু গলায় দেখা যায় তসবিহের কারণটা কি? এইবার ইবলিস শয়তানে কান্দে আর কয় নবী গো, এই তসবিহগুলাই আমি কেন ব্যবহার করি? কিছু মানুষ নামাজের ভিতরে ওরা নামাজে পড়ে ঠিকই, কিন্তু নামাজের ভিতর ধ্যান কাল থাকে না, নামাজের ভিতর ওরা আঙ্গুল ফুটায়, এই নখগুলো ফুটায়, এই নখগুলো ফুটানোর কারণে একবার করে যখন ফুটায়, আমি একটা করে তসবির গোটা আগাই, আর একটা ফুটাইলে আর একটা আগাই, আর একটা ফুটাইলে আর একটা আগাই, আর একটা ফুটাইলে আর একটা আগাই। এই তসবিহগুলো আমি এই কাজে ব্যবহার করি গো। সাহাবীরা কয় নবী গো বুইজা পালাইছি, তসবিহ কেন ব্যবহার হয়, চাবি কেন ব্যবহার হয়? এ আমার জগৎবাসীরা রে, ওই রহমাতাল লিল আলামিন নবীরা যদি দেখতে চাও, সকালে বিকাল তুমি বেশি বেশি করে দরুদ পড়বা, আমার নবীর মোহাব্বত তুমি দিলের ভিতর পয়দা করবা, আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসবা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবীকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো রে জগৎবাসীরা, আমার নবী তোমার চাইরা জান্নাতে যাবে না। দুই নাম্বার স্বপ্ন যেই ব্যক্তিটা দেখলে জান্নাতি, দুই নাম্বার স্বপ্ন হলো যেই ব্যক্তিটা দেখবে আমারে জুলুম করতেছে, আমি স্বপ্নে দেখতেছি আমারে জুলুম করতেছে, আমারে না বুঝা অনেকে আমারে আঘাত করতেছে, আমারে কষ্ট দিতেছে, তারপর আমি তাদেরকে ক্ষমা করে দিচ্ছি। আমারে কষ্ট দেয়, আমারে আঘাত করে, বিনা দোষে আমারে দোষী বানায়, তারপর আমি তাদেরকে ক্ষমা করি। এরকম স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে আপনি মনে করবেন আপনি জান্নাতি। বন্ধুরা রে আমার, এটার কারণ হলো দুই নম্বর স্বপ্নের কারণটা হলো জুলুম করতেছে, তোমারে অত্যাচার করতেছে, তোমারে কষ্ট দেয়, তারপরেও তুমি ক্ষমা করো। এটা আমার নবীর আদর্শ। আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাইয়া নামাজে দাঁড়াইছে জগৎবাসীরা, এই বেঈমানেরা উটের নারী বুড়িগুলো আমার নবীর মাথার উপরে ছাই পায়া দিছে রে বন্ধু। এত কষ্ট আমার নবীরে দিছে। আর একটা বেঈমানে আমার নবীর গলায় গামছা মাইরা মরুভূমি বালির ভিতর দিয়ে টানে, মাঠের ভিতর দিয়ে টানতে টানতে আমার নবীর পেটের চামড়াগুলো খেতে লাগা গেছে রে জগৎবাসীরা। পেট দিয়া টকবক করে পানি পড়তেছে, তেতলায়া যায়। এই খবরটা খাতুনে জান্নাত মা ফাতিমার কানে চইলা যায়। খাতুনে জান্নাত মা ফাতিমা দেরি করে না রে বন্ধু। খাতুনে জান্নাত মা ফাতিমা পাগলের বেশে বাবার কাছে এসে কান্দে আর কয় আব্বা গো, বাবার গলাটা আনজায়া দইরা কান্দে আর কয় আব্বা ও বাবা, বাবা গো, দুনিয়াতে তোমার আব্বা নাই, দুনিয়াতে তোমার মা নাই, ও বাবা এই দুনিয়াতে তোমার আব্বা নাই, তোমার মা নাই, তুমি আব্বা কয়া ডাকতে পারো না। ও বাবা তোমার এত কষ্ট দেয়, তুমি মায়ের আদর পাও না, বাবার আদর পাও না রে আব্বা, এত কষ্ট দেয়। ও বাবা তুমি তো কোনোদিন প্রতিবাদ করো না। ও বাবা, বাবা গো, আজকের ময়দানে এত কষ্ট দিছে, আপনার গলায় গামছা মাইরা, আপনার গলায় রশি মাইরা মরুভূমি
ভিতর দিয়ে আশ্রয়া টানছে, আপনার পেটের চামড়া গুলো সিলিয়া তেতলায়া পানি বের হইতেছে। আব্বা গো, ও বাবা, তুমি একটু আল্লাহর দরবারে বিচার দিয়ে দাও, আল্লাহর দরবারে ওদের নামে একটু বদদোয়া করে দাও। আমার নবী কয় মারে আমি পারবো না ওদের নামে বদদোয়া করতে। খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা আমি জানি তুমি পারবা না। ও আব্বা, আজকে আমি খাতুনে জান্নাত মা ফাতিমা আল্লাহর দরবারে হাত তুলবো আব্বা। ও বাবা, তুমি শুধু একবার আমিনি কইবা, আমি খাতুনে জান্নাত মা ফাতিমা আল্লাহর দরবারে নালিশ দিব রে আব্বা। তুমি শুধু একবার আমিনি কইবা। আমার নবী কয় খাতুনে জান্নাত মা ফাতিমা রে আমি আমিনও বলতে পারবো না। ফাতিমা যখন হাতটা তুলতে যায় আমার নবী হাতটা ধইরা কয় ফাতিমা রে হাত তুলে ওদের জন্য বদদোয়া কইরো না, কারণ আমি তো নবী গজবের নবী না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো গজবের নবী না, মারে আমি হইলাম রহমতের নবী। আমি গজবের নবী না, আমারে ওরা আঘাত করবে, আমি ওদের জন্য বদদোয়া করতে পারবো না। আমি প্রতিশোধ নেওয়ার মতো নবী না, আমি প্রতিশোধ নিতে পারবো না, আমি প্রতিশোধ নেওয়ার মতো নবী না। এ জগৎবাসীরা শিক্ষা নিয়ে যাও, আমার নবীর এত কষ্ট দেয় তারপরেও বদদোয়া করে না। আমারে যদি কেউ অত্যাচার করে, আমারে যদি কেউ মিথ্যা কথা বলে জুলুম করে, আমারে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয় আমি তারে কষ্ট দিতে পারবো না। আমি তার জন্য প্রয়োজনে দোয়া করব, কিন্তু তার জন্য বদদোয়াও করা যাবে না। তবে কিছু মানুষ আছে মানে বিনা দোষে দোষী বানায়। কুকুর যদি পায়ে কামড় দেয়, কিন্তু কুকুর মানুষের পায়ে কামড় দেয়, এটা কুকুরের জন্য শোভা পায়, কিন্তু মানুষ তো কুকুরের পায়ে কামড় দিতে পারে না। কিছু কুকুর মার্কা মানুষ আছে যারা বিনা দোষে মানুষকে দোষী বানায়। বন্ধুরা রে আমার, এই স্বপ্নটা যদি দেখো যে তোমাকে অত্যাচার করে জুলুম করে, তোমার প্রতি মানুষ কষ্ট দেয়, তারপরেও তুমি তাদেরকে ক্ষমা করতেছো, এই স্বপ্ন দেখলে জান্নাতি। 3 নাম্বার সেই স্বপ্নটা দেখলে আমার নবী বলেছে জান্নাতি। 3 নাম্বার যদি কোনো ব্যক্তি দেখে ঘুমের ঘরে মা বাবা তার প্রতি রাজি ও খুশি হয়ে গেছে, স্বপ্নের ভিতরে মায়ের ভালোবাসা পাইছে রে, স্বপ্নের ভিতরে বাবার ভালোবাসা পাইছে, স্বপ্নের ভিতরে মা তোমারে ভালোবাসতেছে, বাবা তোমারে ভালোবাসতেছে, স্বপ্ন যুগে মা তোমারে দেখা দিতেছে, ও বাবা আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি, আমি তোমার প্রতি রাজি ও খুশি আছি। এমন যদি কোনো ব্যক্তি দেখে রে জগৎবাসীরা, ওই ব্যক্তিটা জান্নাতি। এইবার এই স্বপ্নটা কোন ব্যক্তি দেখবে? যেই ব্যক্তিটা মারে কষ্ট দিছে, যেই ব্যক্তিটা বাবারে কষ্ট দিছে, এমন ব্যক্তিতে এই বেঈমান সন্তানেরা তো মারে দেখতে পারবে না, বাবারে দেখতে পারবে না, স্বপ্ন দেখে দেখার সম্ভব না। এ বন্ধুরা, এই দুনিয়াতে আমার আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশাদহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়াসলিলি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আরে মা বাবারে ihsan করো, মা বাবারে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আমার আল্লাহ শিখায়া দিছে, আজকে মার মনে কষ্ট দিবি, বাবার মনে কষ্ট দিবি রে বন্ধু, হজ করলে কাজে আসবে না, মসজিদ বানাইলে কাজে আসবে না। 10 তলা বিল্ডিং এ ঘুমাইতে পারো, কিন্তু ওই বিল্ডিং এর ভিতরে শান্তি পাইবা না। তুমি 10 তলা বিল্ডিং এর ভিতরে তুমি ঘুমাইতে পারবা, কিন্তু শান্তি পাইবা না। তোমার ঘুমের ঘরে মা বাবা তোমারে কোনোদিনও দেখা দিবে না। এমন বেঈমান সন্তানের সাথে মা বাবা কোনোদিন দেখা দিবে না। এই 3টা স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে, তাই ওই ব্যক্তিটা মনে করবে সেজন্য জান্নাতি। 1 নম্বরে আমার দয়াল নবী মায়ের নবীকে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে, 2 নম্বরে যে ব্যক্তিরা দেখবে
দেখবে আমাকে জুলুম করতেছে, আমাকে অত্যাচার করতেছে, কষ্ট দিতেছে, তারপর আমি তাদেরকে ক্ষমা করতেছি। 2 নাম্বার। 3 নাম্বারে যদি কোনো ব্যক্তি দেখে মা বাবা ঘুমের ঘরে স্বপ্ন যুগে এসে তোমারে ভালোবাসার কথা বলতেছে, তাহলে মনে করবা তুমি জান্নাতি। 3টা স্বপ্ন দেখলে জান্নাতি।